সেই দিনটা ছিল শনিবার। সেই দিনটা যদি শনিবার না হয়ে মঙ্গলবার হতো, কিংবা বুধবার হতো, কিংবা শুক্রবার হতো, তা যে বন্ধু ওখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন, তার উদ্দেশ্যে একটাই কথা বলবো, যদি কাজল শেখ ওখানে প্রেজেন্ট থাকতো, তোমার বুকে লেতিয়ে বুকের হাড়গুলো ভেঙে দিতাম আমি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের হাসি ফুটিয়েছে। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্পদে মানুষকে এক ছাতা তলে রেখেছে। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তুমি কালিমালিপ্ত করতে চাইছো। যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার তোমার বাড়ির মা বোনরা পরিষেবা নিচ্ছে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন, সেই পরিষেবাগুলো তুমি নিচ্ছ। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করবে, এটা কোনো সময়ের জন্য বীরভূম জেলার মানুষ এটা আমরা মেনে নেব না, নিচ্ছি না। শুনুন ভাইজান, আমার মেরে পাঁজরের হাড় ভাঙতে হবে না। দিদিমণি এসে আপনার পাঁজরের হাড়টা ভেঙে দিয়ে গেছে। অনেক আওয়াজ তুলেছিলেন পাড়ায় পাড়ায়, শিরায় শিরায় রক্ত, আমরা সবাই ভাইজানের ভক্ত। আর কিন্তু কেউ ভাইজানের ভক্ত হবে না। আপনি বেশি একটু আওয়াজ তুলে ভাবছেন সবাইকে আপনার ভক্ত করাবেন, হবে না। বীরভূমের মানুষ তো এই হচ্ছে জোট বাঁধছে, অনেক হয়েছে। আপনি কয়েকটা পুলিশকে নিয়ে, পশ্চিমবাংলার পুলিশকে নিয়ে এইরকম গণতান্ত্রিকভাবে সরকারি পদে থেকে আপনি অগণতান্ত্রিক কথাবার্তা বলতে পারেন না। মনে রাখবেন, আপনার কাছে ছোট পুলিশ থাকলে আমাদের কাছেও বড় পুলিশ আছে, সাবধান হয়ে যান। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।